নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে কত তারিখ? আজকে 12ই জুলাই। আর আজকে হচ্ছে শুক্রবার। তো সন্ধ্যে 7:30 বাজে এরকম। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি, অনেকদিন বাইরে বের হয় না। তো চলো এখন ঘুরতে যাব। আর জানি না কোথায় যাব, দেখি যেই দিকে দু চোখ যাই সেই দিকে যাব। ঘরের মধ্যে থাকতে একদম ভালো লাগছে না। তো সবাই রেডি হয়ে গেছি, আর এখন যা থাক চলো। এই যে বাবানও রেডি হয়ে গেছে, আর এই যে অর্ণিতের পাপাও রেডি হয়ে গেছে, আর আমরা এই যে তিনজনে রেডি হয়ে গেছি। আর এখন আমরা চলে যাব। কিছু প্ল্যানিং করি না, শুধু মানে মনে হলো তাই বেরিয়ে পড়েছি। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো, ঘুরে আসো। আর এখানে আমরা তিনজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো সিঁড়ি দিয়ে নামছিলাম, আর তারপরে অর্ণিতকে আসতে বলছিলাম, কিছুতেই আসছিল না। কারণ ওর পাপা না এলে ও যে আসবে না, এই রকমই ও করে সব সময়। তারপরে ফাইনালি এলো, আমরাও নিচে গেলাম, তারপরে গাড়িতে উঠলাম। গাড়িতে করে প্রথমে ভেবেছিলাম আরও দূরে যাব, মালদার ওই সাইডে। কিন্তু আমি যেহেতু গাজলে থাকি, তো ভাবলাম দূরে যেয়ে লাভ নেই, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো চলো, সামনে আমাদের এখানে একটা গাজলে পার্কিং বলে একটা জায়গা আছে, সেখানে গাড়ি পার্ক করার আর কি একটা জায়গা। কিন্তু ওখানে খুবই সুন্দর সুন্দর ধাবা আছে, তার মধ্যে একটা ধাবা খুবই ভালো। তো ওখানেই যাবো। আরেকদিন গিয়েছিলাম আমরা, সেখানে সেই দিন ভিডিও করা হয়নি, তাই জন্য আজকে ভাবছি যাব। চলো রাতের খাবারটা ওখান থেকে খেয়ে আসি। প্রথমে গিয়ে ভেবেছিলাম একটু ঘুরেই চলে আসবো, কিছু অল্প কিছু খেয়ে। তারপরে রাতের ডিনার সেরেই আমরা এসেছিলাম। আর এই যে আমরা যাচ্ছি এখন গাজল থেকে একটু দূরে পার্কিং বলে জায়গাটা। এখানে একটা ওই ধাবাটা যে আছে, প্রচুর পরিমাণে ভিড় হয়, কারণ কলেজ স্টুডেন্টস, মানে কলেজের স্টুডেন্টরা, তারপরে এমনি যারা টিউশন পড়ে ওখানে, মানে সবাই যায়, সব এজেরই মানুষ যায়। ওটা একটা মানে রেস্টুরেন্ট কাম ধাবা। আর সবাই, লরি ড্রাইভার থেকে আরম্ভ করে সবাই যায়। আর খাবার অত্যন্ত খুবই সুন্দর খাবার, আর খাবারের দামও রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এই যে আমরা এখানে চলে এসেছি। আর অ্যাম্বিয়েন্সটা, এটা বাইরে রোডের ওপরে, এটা হাই রোডের ওপরেই এইরকম করা আছে। কিন্তু এদের ভেতরেও বসার জায়গা আছে। তো তোমাদেরকে ভেতরটাও দেখাবো। অর্ণিত আসার পরেই আইসক্রিম খাওয়ার জন্য খুবই বায়না করেছিল, কিন্তু ওর সর্দি হয়েছে, তারপরেও খুব কান্নাকাটি করছিল। তারপরে আবার আইসক্রিম কিনে দিয়েছে ওর বাবা। তারপরে কারেন্ট চলে গিয়েছিল, তারপরে আবার কারেন্ট চলেও এসেছিলো। আর আমরা বাইরে বসে থাকতে থাকতে ভেতরে চলে এসেছি। এই দেখো ভেতরে, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এটা টিনের ঘর, তাতে প্লাইয়ের কাজ করা, ওপরে এসি দেখলে, আর নিচেটা হচ্ছে মাটির মানে মাটির তৈরি, আর পুরো ঘরটা টিনের। ওই জন্য আর কি সেটাই দেখাচ্ছিলাম, একটা অবাক করা কাণ্ড না? এসি আছে, ফ্যান আছে, অথচ ওপরে ফল সিলিং করা আছে, আর টিন দিয়ে ঘরটা চারিদিকটা প্লাইয়ের কাজ করা আছে, আর নিচে অথচ মাটির মেঝেটা মাটির। তারপর আমাদের অনেকক্ষণ ওয়েট করার পর খাবার চলে এসেছে। আমরা বাটার নান অর্ডার দিয়েছিলাম, তার সাথে চাটনি দিয়েছিল, স্যালাড দিয়েছিল, আর এই যে এই চিকেন দিয়েছিল। এখানে একটা জিনিস খুব ভালো লাগে, কোনো কিছু চিকেন হোক তরকা হোক তুমি খাও, এই মাটির মানে বাটিতে করে দেয়, মাটির বড় বাটিতে করে দেয়। আর চিকেনটা সত্যিই দারুণ ছিল এখানের। অবশ্যই তোমরা গাজলে যেখানে যদি থাকো, এখানে অবশ্যই যাবে, মালদা বলো যেখানেই বলো। মালদা থেকে আসলে তো অবশ্যই গাজল থেকে একটু গেলেই রায়গঞ্জের দিকে, তাহলেই পাবে রেস্টুরেন্টটা, মানে ধাবাটা খুবই ভালো। খাওয়া দাওয়া করে ওখানে অনেকক্ষণ আটকে পড়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো বাড়িতে চলে এসেছি আমরা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।